আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আমি অনেক ভালো আছি অ্যান্ড আশা করছি তোমরাও সবাই ভালো আছো। আজকের ভিডিও অনেকটা ইন্টারেস্টিং হতে চলেছে। সো চলো দেখা যাক আজকের ভিডিও একটু কেমন ধরনের হয়। কি ব্যাপার? কি হয়েছে তোর? মা বলতো আমাকে। এমন হয়ে চিন্তিত হয়েছিস সে? তো চিন্তিত হব না বাবা, তুমি একাই এত কাজ করছো, তাছাড়া দোকানে সেরকম বিক্রি হচ্ছে না। এভাবে তুমি একা একাই কাজ করলে আমাকে ভালো লাগবে? আর দোকানে সেরকম সাহায্য করার জন্য কেউ নাই। কি করবো বল মা, কিচ্ছু করার নেই। আমি একটা ছেলে, আমাকে সব দায়িত্ব নিজের কাঁধের উপরেই নিতে হবে, কিচ্ছু করার নাই মা। তাই বলে তুমি একা করবে? কালকে আমি দোকানে যাব তোমার সাথে, ঠিক আছে? আর তাছাড়া আমার ছোটো বোন আছে, তো মায়ের সাথে কাজ করে নেবে। তুমি এভাবে একা যাবে না, কালকে আমাকে নিয়ে যেতেই হবে। কি বললে? আমি বাড়িতে বসে কাজ করব মায়ের সাথে? তুমি ভাবলে কীভাবে? আমি কোনো কাজ করবো না। নিজে পয়সা বলে যাই মন তাই বকে যাচ্ছ, আর আমাকে কালো করতে যাচ্ছ। আমি তো কাজ করবোই না, আগে বলে দিলাম। নিজের মন মর্জি চালাচ্ছে। ঠিক আছে, আমি না হয় বাড়িতেই কাজ করলাম, তুই দোকানে চলে যাবি, ঠিক আছে তো? এরকম করলে হবে না। আর সবসময় তো এভাবে রাগ দেখাচ্ছিস কেন? ফর্সা কালার মধ্যে কিছুই নাই, আমরা দুই বোন। আমি তোকে নিজের চাইতে বেশি ভালোবাসি, এটা মাথায় রাখিস। আমি কিছু জানি না, কালকে আমি বন্ধুদের সঙ্গে পার্টি করব, বুঝলি? কি করছিস মায়েরা? দিদির সাথে এভাবে কথা বলছিস কেন? নিজেকে কি মনে করিস? কালকে স্কুল যাবি বুঝলি? আর দিদির সাথে এভাবে শুধু কথা বল তুই? আমার চাইতে খারাপ আর কেউ হবে না। কালকে স্কুল আছে, স্কুল চলে যাবি। এই বাবা, আমি এবার মাকে কি বলে দিলাম? এবার বলছি স্কুল যাবি। এখন এখন কি করব? মা, আমি তো আর কি করছিলাম। আমি কি এরকম করি বলো মা? আমি অত কিছু জানি না, কালকে স্কুল যেতে হবে। তাছাড়া রাত হয়ে গেছে অনেক, আমি রান্না করতে চাই। তোরা টিভি দেখতো তখন, আমি রান্না করে আসছি। এ বাবা, কি গরম রে! বাপরে। আচ্ছা চলে আয়, খাবার খাবি এখন? এই আমার পছন্দের লেগ পিস, কি টেস্টি হয়েছে। এবার কে থালা মাজবে? হ্যাঁ, জানি না কেন মাথায় লাগছে আমার। তোরা এত বাহানা কিসের বলতো? জানি আমাকেই থালা মাজতে হবে, যা ভাগ। সারাদিন কাম কাজ করে আমার শরীরে ব্যথা করছে, আমি এখন ঘুমিয়ে পড়ছি। তুমিও ঘুমিয়ে যেও, ঠিক আছে? ওরা দুই বোনে ঠিক কাজ করে ঘুমিয়ে যাবে। চলো এখন আমি ঘুমাই, কালকে তোমাকে দোকানে যেতে হবে। উফ, চল ঘুমিয়ে যাই এবার। আমার এখন স্কিন কেয়ার করতে হবে, তুমি ঘুমিয়ে পড়ো। এই কি বলে তুই? তোর স্কিন কেয়ার এইটুকু বয়সে? কালকে তোর স্কুল আছে না, পড়তে বস। স্কিন কেয়ার দেখাচ্ছে আমার সামনে? বলার কে? মেয়ে হয়েছিস, স্কিন কেয়ার করবো না? বেশি বকছিস কেন? আচ্ছা, যেন মাকে বলতে হবে। তোর এতগুলি বাদরামো, কালকে স্কুল যাবে না, পড়তে বসিস না? মাকে বলছি, দাঁড়া, তোর আজকে খবর হচ্ছে। আমি ওয়াশরুম থেকে আসছি, এসে যেন তোকে পড়তে বসতে দেখি। এ বাবা, দিদি যদি মাকে বলে দেয় আমার কি হবে? এক কাম করি, পড়তে বসে যাই, নাইলে তো আমার খবর নেই। এই মিউজিক বই পড়ছি, দিদি দেখে নেয় যদি। অঙ্ক বই পড়ি অথবা বাংলা, চলো তাড়াতাড়ি দেখি অন্য বই। হ্যাঁ, এটা পড়তে শুরু করি, দিদি ঘুমিয়ে গেলে আমিও ঘুমিয়ে যাব। না, দেখ আমার হয়ে গেছে, আমি এখন ঘুমাচ্ছি। মনে হচ্ছে দিদি ঘুমিয়ে গেছে। ঘুমিয়ে গেল দিদি, আমি ঘুমিয়ে পড়ি। আচ্ছা শোনো, আমি দোকানে যাচ্ছি, তাই বড় মেয়েটাকে ডেকে নিই। আর আমি চা খাবো না বাড়িতে, সেখানে চা খেয়ে নেবো, ঠিক আছে? অনেক লেট হয়ে গেল আজকে দোকান খুলতে। তাড়াতাড়ি চাই এখন আমি, কাস্টমার বাইরেই থাকতে পারে অনেক। আব্বু গুড মর্নিং, তোমাকে টাকার দরকার নাই, আমি এখন রেডি হয়ে আসছি। আমি আজকে তাড়াতাড়ি উঠে গেছি তোমার জন্য। আব্বু আমি রেডি হয়ে গেছি, এবার চলো। সাবধানে যেও গো তোমরা, দেখে শুনে যাবে, রাস্তা পার করে, ঠিক
ওকে দেখে নেবো, চিন্তা করছো না, ঠিক আছে? তাছাড়া ওকে স্কুল পাঠাতে হবে। শোন মা, আমি এখানে থাকছি, তুই জামা কাপড়ের দিকে থাকা, জামা কাপড়ে তুলে বসে থাকলে ওখানে ছেড়ে দেখ। দোকানে কাস্টমার আসলে তাদেরকে জামা কাপড় দেখাবি। তাছাড়াও আমাকেই দেখাতে হতো আগে, না হয় তারা নিজে নিজে দেখতেও পছন্দ করতো। আমি ভাবি দোকানে এত বিক্রি হয়ে কিন্তু পয়সা কই। ওয়াও, এই টপটা কি সুন্দর, আমার অনেক পছন্দ হয়েছে। দেখি তো এই টপটার দাম কত? ও মাই গড, এটার দাম 3,000। স্কার্ট সেট? না বাবা, নেওয়া যাবে না, অনেক দাম। তাছাড়াও সেরকম রোজগার হচ্ছে না আজকাল, রেখে দিই। আর বিমলা আন্টি যে, আসুন আসুন, বলুন কি চাই আপনাকে? সব রকমের জামা আছে, নিয়ে নিতে পারেন। আমার জন্মদিন, তার জন্য পার্পল কালারের একটা জামা চাই, তুমি দেখাতে পারবে? তাড়াতাড়ি একটা দিয়ে দাও। তাছাড়াও আমরা একটু দামি দামি নিই, তুমি তো জানোই আমার মেয়ে আসছে, ওইদিকে তোমার বাবার সাথে কথা বলছে, ততক্ষণ আমি দেখি। তাছাড়াও তুমি একটু পছন্দ করে দাও আমাকে, ঠিক আছে? ঠিক আছে আন্টি। দিদি, আমাকে পার্পল কালারের জামা চাই, তুমি দিতে পারবে? আমার কিন্তু একটু ফ্যান্টাস্টিক ধরনের চাই, অনেক সুন্দর হবে। ঠিক আছে, তাড়াতাড়ি দেখাও। অবশ্যই, আমার দোকানে যা কালেকশান তুই দেখে পাগল হয়ে যাবি। এখনই দেখাচ্ছি, দেখ। আমার অনেক ক্লান্ত বোধ হচ্ছে, আমি এখানে বসে থাকছি, তো ওই জামা পছন্দ করে নিয়ে নেবে। দিদি, এটা কি সুন্দর জামা, আমার এটা পছন্দ। আমি কিন্তু এখন চেঞ্জিং রুমে চেঞ্জ করে আসছি, ঠিক আছে দিদি? জামাটা কিন্তু অনেক সুন্দর, মায়ের কাজ হতে পারে এখন হয়ে যাবে। তোমাকে এখানে দাঁড়িয়ে থাকার কোনো নাই, তুমি ওইদিকে থাকো, আমার মেয়েটা কি পছন্দ করছে সেটা দেখো। ঠিকই বলছেন, তাছাড়া অন্য কাস্টমার আসছে, আমি তাদেরকে দেখি, ঠিক আছে? আপনি এখানেই বসে থাকেন, আর কিছু পছন্দ হলে আপনি দেখে নিতে পারেন, এখানে অনেক রকমের আছে। বলুন আপনি কী চাই দাদিমা, এখানে সব রকমের কালেকশন আছে। আমাকে একটা সুন্দর জামা দেখো তো, আমার নাতনির জন্য নিয়ে যাব। এটাই ভালো সুবিধা একটা জামা চুরি করার। ওয়াও, এটা পরে নি, টিচারটা তো বড় হয়ে গেল, কি আমার মজা। দেখুন এটা কত সুন্দর, আপনার নাতনিকে অবশ্যই পছন্দ হবে, নিয়ে নিতে পারেন। দেখুন, সত্যি অসাধারণ, তুমি অনেক ভালো মেয়ে, ঠিক আছে? বুঝে নাও, এটা অনেক সুন্দর, তুমি অনেক ভালো। কাম হয়ে গেছে, এবার তোর কাম কর। দিদি, এটা আমার পছন্দ না, তুমি রেখে দাও। আর আমাকে আপনার দোকানে কিছুই ভালো লাগলো না সেরকম, আমি এখন বাড়ি যাবো। ঠিক আছে রে, তাছাড়া তোর বাবা আনবে তো একটা পার্পেল কালারের জামা, আমি তো ভুলে গেছি। চ চ চ। কী ব্যাপার, জামা কম লাগছে কেন? এখানে 3-4টা জামা গায়েব হয়ে গেছে মনে হচ্ছে, আমি কিছু বুঝতে পারছি না কেন, মাথায় ঢুকছে না কেন। এখানে তো আন্টিই বসেছিল শুধু, একবার চেক করে দেখি। যদি সে, কি ভাবছি আমি, সে তো আমাদের পাশের বাড়ির, কীভাবে ওর ওপর এরকম বলতে পারি? তবুও দেখে নেওয়া যাক। আমি কি আগে বাবাকে বলি, আমার অনেক টেনশন হচ্ছে, এটা হয়তো রোজ রোজ হয় এরকম ধরনের। এই অনেক ভালোভাবে কাজ হয়ে গেছে মা, চল। দাঁড়ান আন্টি। কি হয়েছে মা, বল বল, তাড়াতাড়ি বল, আমাকে বাড়ি যেতে হবে, ওর আবার দেরি হচ্ছে। দেখুন, আমি আপনার একটু ব্যাগটা চেক করবো। এই কে বলে তুই আমাকে চোর বলছিস? তোর আশীর্বাদ তো কম না, তুই নিজেকে কে মনে করিস? আমি ব্যাগ দেখাতে পারবো না, আমার দেরি হচ্ছে, রাস্তা ছাড় বললাম। এরকম মেয়ে বাবা দেখিনি তো, কেমন এভাবে এরকম করছে কাস্টমারদের সঙ্গে, কীভাবে কথা বলে। কি ব্যাপার, এত চিৎকার কোথা থেকে আসছে? যাই দেখি তো। কি ব্যাপার ভাবি, কি হয়েছে, এরকম করছেন কেন? হায় হায় রে, বাপ মেয়ের নাটক দেখো, আপনার মেয়ে আমাকে চোর বলছে, চোর। কিভাবে কাস্টমারদের সাথে কথা বলেন আপনারা? দেখুন, আমার মেয়ে যাকে তাকে এরকম বলবে না। যদি বলছো তো আপনার ব্যাগ দেখাতে কি বাজ এমন, আমরা তো চুরি করে নিচ্ছি না আপনার ব্যাগ থেকে কিছু, আপনি ব্যাগটা শুধু দেখে দিন। বললাম না ব্যাগ দেখাতে পারবো না, মানে পারবো না, আপনারা বলার কে? আমার মর্জি, ছাড়ুন বলছি, ছাড়ুন দেখি আপনার ব্যাগ। কী ব্যাপার, 3টে জিনিস পরে না? আমি এখনই পুলিশ ডাকছি, দেখাবো মজা। আমাকে ক্ষমা করে দাও, আমি লোভে পড়ে গেছিলাম, আমাকে ক্ষমা করে দাও, এই ভুল কাজ হবে না। পালান আপনারা, বেলজ্জা কোথাকার। বাবা, দেখলে তো কি হয়েছে,
তার জন্য বলি, একটা কাজের মেয়ে বা ছেলে যাই হোক একটা রেখে নাও বাবা। ঠিক বলছিস মা, দেখছি কেউ কাজে যদি কেউ সন্ধান করে তো আমি একটু রেখে দেবো। তাছাড়া তুই না আজকে এলে আমার যে কি হতো, এটা মনে হয় রোজানা চলতো। বাবা, এবার থেকে একটা কাউকে রেখে দেবা, ঠিক আছে? তুমি দোকানের সামনেই থাকবা এবং ব্যাগ চেক করবে, এভাবে এরকম করবে না। তাছাড়াও বন্ধুরা, তোমরা সবাই দেখতে পেলে আজকে কি হলো আমাদের সাথে, আর এরকম চোর কি তোমাদের ওইদিকেও আছে এটা বলবে। আর আজকের ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে নিশ্চয়ই জানাবে। আর এরকম ধরনের মহিলারা অনেক চালবাজ হয়, বুঝলে? এরকম মহিলা যদি তোমাদের ওইদিকেও থেকে থাকে কমেন্টে কিন্তু নিশ্চয়ই বলবে। প্লিজ সাবস্ক্রাইব।